হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়াভাবে পুঁই শাকের চচ্চড়ি রেসিপি। স্টেপ বাই স্টেপ এইভাবে পুঁই শাকটা রান্না করবে, খেতে হয় খুবই ভালো। এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে। পুরোপুরি নিরামিষ বানাচ্ছি বলে এখানে পেঁয়াজ ব্যবহার করলাম না। এবার এতে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। এবার মিষ্টি কুমড়োগুলোকে মিনিট খানেক এভাবে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পুঁই ডাঁটাগুলোকে। এখানে কিন্তু আমি শাক দিচ্ছি না, শুধু পুঁই ডাঁটাগুলো ব্যবহার করছি। পুঁই ডাঁটাগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এর উপরে যে শক্ত একটু আঁশটা থাকে সেটাকে ফেলে দিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হলুদের গুঁড়োতে কুমড়ো আর পুঁই ডাঁটাগুলোকে খুব ভালো করে সাঁতলে নেব মিনিট 5। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই পুঁই ডাঁটা আর কুমড়োটা সাঁতলাতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি সাদা শস্য, কালো শস্য, পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম। এগুলোকে মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। এদিকে দেখো কুমড়ো আর পুঁই শাকগুলো 5 মিনিট ধরে সাঁতলে নেওয়া হয়ে গেছে। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এই রান্নাতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না। এই দেখো প্রায় 7 মিনিট হয়ে গেছে। কুমড়ো আর পুঁই ডাঁটাগুলো কিন্তু ভালো করে সাঁতলানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম পুঁই শাক দিয়ে আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। মাঝখানে একবার ঢাকনি তুলে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো পুঁই শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শস্য, পোস্ত, লঙ্কা আর কাজু বাদাম যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এই শস্য পোস্তর পেস্টের সাথে পুঁই শাক, পুঁই ডাঁটা, কুমড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখা আছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণের চিনি দিলে খেতে বেশি ভালো লাগে, তবে তোমরা যদি একদমই পছন্দ না করো না দিলেও চলবে। এরপর আরও 2 মিনিট মতো ফুটিয়ে ঝোলটাকে একদম পুরোপুরি শুকিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল ইয়ামি ঘরোয়া পদ্ধতিতে পুঁই শাকের চচ্চড়ি। যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। বাই বাই।